চেঞ্জ করলাম গাইস, চশমা টশমা একবার পিন জানিছি একবারে পুরা খালি সিঁড়ি পটাম খালি। এই জার্নিটা তাও কিরকম উপলব্ধি হইতেছে যাওয়াটা সকালে? ভালো লাগছে। কিরকম লাগতেছে বর্তমান? ভালো লাগতেছে, কারণ আমার খুব ভালো লাগতেছে, এতটা ভালো লাগতেছে যে বোঝাবার পাবো না। ভালোই লাগিয়েছে, বহুত দূর তার কারণে ইমান ভাল লাগা নাই। জীবনের প্রথমবার ইমান দূর লই গেছে নাকি বাসে রে? ও কি কম আরো ভালো লাগছে, ইমান বেয়া নহয়। গাইস ফাইনালি সকাল হয়ে গেছে গা, মানে সকাল অনাই এখন 4টা বাজে। 4টার মধ্যেও একদম পুরো আন্ধার হয়ে রয়েছে। আর আমি বাড়াইছি এই যে আমার হিরো হন্ডা নিয়ে। মানে গাইস সামনে আমার একটা পার্টনার আছে, পার্টনারে উড়াইয়া তারপরে যাবো মানিকপুর আঞ্চলিক কলেজ, মানে আঙ্গ কলেজ। আর কলেজ থেকে যাবো 6টার সময় পিকনিকে, মানে আঙ্গ বাসটা একদম কারেক্ট 6টার সময় ছাইরা দেবো, তার জন্য পুরা রেডি টেডি হয়ে বাড়াইছি। আর গাইস গাড়ি भी स्टार्ट कर लिया, तो अभी क्या चलो गाइस गाड़ी নিয়ে আই পড়ছে পার্টনারের বাইকতে। মালটা বাড়াই যাবো, তার বাদে মালটারে নিয়ে যাবো কলেজে। ওই তো ঠান্ডার মধ্যে কাঁপতে আয় বললাম মানিকপুর। আমারে কইছে কই সকালে 5টার সময় গাড়ি ছাড়বো, এদিকে আমি বাইরে থেকে 5:30 আগে বাড়ি দিয়ে গেটও খুলে নাই, গাড়ি আসে নাই, গেট টেট কিছু খুলে নাই, একদম মানে বেশি সকাল আই বলছি। কি করবো আর, এত জোরে জোরে মানুষ আসে না বললি তাহলে। আমরা 4 জন হয়েছি একদম পুরা সকালে। কটা বাজে দেখছেন? বাজে কটা 5টা বাজে না? তাহলে 5টা বাজে ম্যামে কইছে 5টার সময় গাড়ি যাবো, কিন্তু আইছি আমরা কইছি যদি 10 মিনিট দেরি হয় থিয়া যাবো গা, তাহলে আহা লাগবো না, পয়সা দিছি যদি থিয়া জায়গা তার না লস হবো। আমার মাঝত এতিয়া আহি পাইছে আমার মাননীয় সম্মানীয় তারা আলী। রুল চেঞ্জ করলাম গাইস, চশমা টশমা একবার পিন জানিছি একবারে পুরা খালি সিঁড়ি পটাম খালি। আগে মেরা দোস্ত হেলমেটটা খুলেন। মানে মানুষ আইতাছে কিন্তু আঙ্গ স্যার আর ম্যাডামের খবর নাই। ম্যাডামে কালকে কইছিল যে 5:10 বাজার হাতে হাতে গাড়ি ছাড়বো, কিন্তু এখন বাজায় না 5:20। এই যে গেটও খুলে নাই, আঙ্গ কলেজের গেটটা খুলে দিল। এখন আমরা হান্দাইতাছি কলেজে। তো কলেজে যাই মোবাইলটা অল্প চার্জ দিই, চার্জ দিয়া মানে দেখি ওয়েট করি কখন স্যার গুনা আহে আর ছাত্র গুনা আবো কখন। তো গাইস মানে বাসটা আছে না আর কি করমু, এই যে দেখি এনে টাইমার সেট করে দেওয়া হয়েছে। মাল দুইটা মানে ধর দিব, ওই ধর দে। কোন তরি ওই সামনে। হ্যাঁ স্টার্ট বাপরে মালগুনা খেপছে এ পাশেরটা কাম নাই। তো গাইস বাসের টাই পড়ছে, ওই যে পাঁচমোড়া দেখতেছেন। আমরা এই বাসে যাম না, কারণ এই বাসের মধ্যে বক্স নাই আর অল্প দেখতে মানে ভাঙ্গাচোরা লাগতেছে, তার জন্য আমরা পাঁচমোড়া আরেকটা বাস আইতেছে, ওই বাসে যাবো। তো গাইস আমরা বাসে যাই পড়ছে, এই বাসে মানে আমি যাবো। এই যে ইধার হে মেরা সিট, ইধার আলাগ আলাগ কিছু না জানা, মাইক্রোফোন কানেক্ট করা লাগবে আমার মনে হয়। বক্স বলে ব্যাটারি ফাইটা গেছে গা, আগুন ধরছে, গুদ মারছে একবারে। হালাই জীবনে সাফ করে না, এটা তো পূর্বই। এদিকে আমাদের ব্যানার লাগানো হইতাছে মানিকপুর আঞ্চলিক কলেজ টু তেজপুর। তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি গা, আর অল্প বাদেই আঙ্গো বাসটা ছাইরা দেবো। তো গাইস এখানে এলাম চা খাবার, এদিকে আমাদের চা হইতাছে। মানে গাইস বাইকটা একদম না খাই আইছি, কি করবেন একদম পুরা সকাল আই বসি কিচ্ছু খাই নাই। তো গাইস চাটা খাইয়া যাত্রা আরম্ভ করে দিলাম। তেজপুর গেতে কম 7-8 ঘন্টা লাগবো পাস দিয়ে। তো গাইস এখানে আছি বরপেটা রোড, আঙ্গো যাত্রা গাইস ফাইনালি আরম্ভ হয়ে গেল গা। হ্যাঁ লাহে আমরা যাবো। ঠিক আছে কেতাছো কিছু কও কি মানে কিছু আইতে 8টা বাজে গেল, 8টা। কিনা লাগছে যে ব্রেকফাস্ট করবে এখন গাইস, আন্ডা দেব, আন্ডা দেব বলবো বাদে। ওই বাসের মধ্যে খাওয়া দাওয়া সব ওটা করামান খাইতেছে, আমরা না খাইয়া রয়েছি। ওরা আন্ডা খায়, আন্ডার টুকরা ফেলাইতেছে, ওই যে আমরা না খাই রয়েছি। আঙ্গুল দুশা লাগবো আমরা, আঙ্গুল আই পড়ছে আঙ্গুল খানা ব্রেকফাস্ট। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করলে সে অল্প শক্তি হবো পেটের মধ্যে, মানে শরীরের মধ্যে। চলো আপ হাম কিধার হে? হাম আপ হে নলবাড়ি। এ হে নলবাড়ি। বেশি মারি ওঠে নাই পিকনিকের মধ্যে, মানে পুরানো তো ই নাই পড়তে আলাদা সব বোধাই পুলান আছে, বুঝছেন না?
একটা আন্ডা দিছে আমরা সামনে মিষ্টি দিব ব্রেকফাস্ট আন্দাজ দেয় কলা কো আইডা বলা দিব ও আন্ডা একটা খাইলাম এনে একটা কলা খামু রোন ও কলা দাও আমার একটা কলা খাবেন কিনা খাইয়েন বাজারে যাইয়া দেখাম না কি কাপড় চেঞ্জ করতেছ না চাচি রে না কাপড় চেঞ্জ করে না সবাই মানে বাইরে গেছে এটাই মানে আসলো বেশিরভাগই এনে সিঁড়ি না বেশিরভাগই মানে এনে সিঁড়ি আসলো এই বাসে আর ওই বাসে স্যার মানে স্যারা বলা না হেই নেই সব সিঁড়ি উনাইছে গার্লফ্রেন্ড সারা জানে পিকনিক আইছেন ঘোরা লাগবো গাই কিবা লাগতেছে গার্লফ্রেন্ড সারা যাইছেন এই যে কলার মতন কলা খাই আর বই থাকি দেখেন কি কি করতেছে হাই রে ভালোবাসা রে আমরা এখন আছি পেট্রোল পাম্পে এই যে ইন্ডিয়ান ওয়েল আমরা গরিব মানুষ ফটো টটো ওটা হারি না ও উড়াই দিতেছে ওই যে জবিনদা যে ইউজ করছে বর্তমান ট্রেন্ডিং ফার্স্টে জবিনদার গান লাগাই আমরা যাত্রাটা আরম্ভ করছি মালটাই কই জয় জবিনদা কই নাই ফার্স্টে মায়াবিনী গানটা লাগাইয়া তারপর আমরা যাত্রা আরম্ভ করছি এই চাটনিটা তাও কিরকম উপলব্ধি হইতেছে যাওয়াটা সকালে ভাল লাগিছে এইটো আমাৰ হৈছে স্টুডেন্ট ডিপাৰ্টমেন্টৰ স্কিল এনহান্সমেন্ট কোৰ্ছৰ যিখিনি ষ্টুডেন্ট আছে সেইখিনি ষ্টুডেন্টক লৈ আমি আজি তেজপুৰৰ ঐতিহাসিক যিটো বান ৰজাৰ যিবিলাক কীৰ্তিচিহ্ন উষা অনিৰুদ্ধ এইবিলাকৰ যিবিলাক ঐতিহাসিক কীৰ্তিচিহ্ন এইবিলাক আমি দেখুৱাবলৈ লৈ যাম তাত আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে ষ্টাডি কৰাৰ প্ৰয়োজন আছে আপুনি কিবা কওক আমাৰ ফিল্ড ষ্টাডি কাৰণে বহুত ভাল লাগিছে আমি নতুন জায়গা তাত এটা কালচাৰেল টাউন বুলি আমি ক'ব পাৰো অসমৰ ভিতৰতে এটা সুনাম আছে তেজপুর ঐতিহাসিক বস্তুগুলো যে স্মৃতিগুলো দেখ করে যে আপনার কিরকম লাগতেছে বর্তমান ভালো লাগতেছে কারণ আমরা যে এত টাইম যে জার্নি করতেছি বহুত ভালো লাগতেছে আমি যেহেতু শীত পাই না তাও খারাপ যেতে দেখতেছি নিজের ইচ্ছাটা বহুত ভালো লাগতেছে কারণ বই যাই নাই অবশ্যই তাও ভাবতেছি না যে আমি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে অবশ্যই বহুত ভালো লাগতেছে আর এই জার্নিটা তোমার কিরকম লাগতেছে বর্তমান আমার খুব ভালো লাগতেছে বহুত ভালো লাগতেছে হ্যাঁ বা কিছু কিছু অসুবিধা হয়েছে কিন্তু ওইটা তো হবে না ঠিক আছে বাসের মধ্যে বা একটা জার্নি করলে কিছু অসুবিধা আছে বা সব টাইমেই করা যায় না তো আজকের জার্নিটা তোমার কিরকম লাগতেছে আজকে জার্নি করতেছি খুব ভালো লাগতেছে এতটা ভালো লাগতেছে যে বোঝাবার পাবো না খুব ভালো লাগতেছে কেন কোন লাগিয়েছে আজকের জার্নিটা ভালোই লাগিয়েছে ভালো লেগেছে আজ ফার্স্ট টাইম গিয়েছে তেজপুর ঠিক আছে তোমার ভালো লাগছে কিন্তু বহুত দূর তার কারণে ইমান ভালো লাগা নাই জীবনের প্রথমবার ইমান দূর লই গেছে নাকি বাসে রে ও কি কম আর ভালো লাগছে ইমান বেয়া নহয় তো গাইস সবাই সবার কথা কইলো মানে কিবা লাগতেছে আর কেরা কেরা ফার্স্ট গেতাছে তেজপুর আর পিকনিক কোনে গেতাছে ছাড়ও কই দিল এবার করে সব রাতে পেশাল টেসাল বাইরে বাইরে আমরা গেতাছি কইটা ভাত খাওয়ালে মেলা শান্তি লাগতো মেলা খেতে লাগছে সকালে না খাই আইছি না একবারে ওরা মাল খাই দিয়ে আইছে ভাত নেই লাগছিল না দেখে করে কারে এখান নেই বার দিয়ে ফোন মেরে এই মেলা দূরাই পড়ছি আরো 100 কিলোমিটার আছে আল্লাহ ওই যে অবস্থা দেখেন একদম শেষ কাফির সবাই ঘুমাই গেছে গা হানার কে গান টান বাজাইতেছে না পুরা ফোর্সি করে আইলো আরো 100 কিলোমিটার আছে ওই না শেষ গান টান নব যার যার মতন একদম বয়ে বয়ে আইতেছে এনার্জি নাই বুঝছেন আমারই নাই আর মাসিকে ভাই থাকবে ভূমি ভূমি ভাবাইতেছে কিন্তু পাওয়া যাবে না ভাই আমার এনে নামাই দিব ভাইটা মেলা কষ্ট করে কি মান নাইলো কিবা লাগে এনার্জি বলে তেরে কাজু দাম কমলা পার্সোনাল ভাবে নিয়েছি গাইস ফাইনালি পাইছি মানে পাই নাই এখন মানে হোটেলে একটা মধ্যে খাওয়া দাওয়া করমু पहली नजर में कैसा जादू कर लिया तेरा बन बैठा
हो जिया खाना खाने के लिए हम आया है গাড়ি অনেক খারাপ করে থিয়া যাই বললাম হোটেলে আঙ্গনিকা মান আলাদা জায়গা বানাইছে মনে হয় চলো আগে দোস্ত এও বাপরে আঙ্গনিকা মানে আলাদা জায়গা একবারে चलो हमारा दोस्त इधर बैठ लिया तो हम भी इधर बैठ लेते हैं क्या हाल है दोस्तों बोले আমি বাসের মধ্যেই খাইছি খাইছি না নাই তাড়াতাড়ি খাও বেশি করে খাও আমরা বাইরে যাই চলো কিরকম শান্তি লাগলো ভাতটা খেয়ে দিয়ে একদম বরবাড়া চেনাইছি এটা কোনে হোটেল রাস তাও তেজপুর ভাত খাবার নিকে ভাত টাত খাওয়া দাওয়া হয়েছে অল্প কথাই ফুট আবার তো গাইস খাওয়া দাওয়া শেষ আবার বাসে উঠার লাগবো আরো অল্প দূরে আছে মানে আমরা যে জায়গায় যাইছি কিমান পার্ক আমি নিজেও জানি না পার্ক না কি খালি আইলাম আহা লাগে তেজপুর হই না পাগলখানায় না জানি তেজপুর এনজয় আছে ওখানে মান মানে তেজপুরে আছি আমরা অল্প খাওয়া দাওয়া হইলো খাওয়া দাওয়া হইয়া তারপর আবার রওনা দিলাম তো গাইস পামুইয়ার 2-3 কিলোমিটার আছে বাসের মধ্যে বইয়া থাকতে থাকতে জীবনটা একবারেই শেষ এই হিন্টু জায়গা মানে পাহাড়িয়া জায়গা অল্প পাহাড়ের মতন লাগতেছে উপর মিহি উঠতেছে লাহে লাহে পার্কের হাতে আছে একটা বড় একটা মহাবিদ্যালয় हम लोग आया है भाई लोग অগ্নিঘর 7 ঘন্টা গাড়ির মধ্যে থাইকা ফাইনালি আই পাইলাম অগ্নিঘর আর ম্যাডাম কইতেছে বলে ড্রেস ছাড়া বলে আঙ্গো ঢুকবার দেব না जंगल में मंगल करेंगे हाँ अभी जंगल में मंगल करेंगे कुछ जागो जागो स्कूल ड्रेस নাই ওগো 50 টাকা করে টিকিট আর আঙ্গো স্কুল ড্রেস আছে আঙ্গনিকা ফ্রি কার কি জিগাবা মানে এরা সরকারি মাল বুঝছো সরকারি গভর্নমেন্ট স্কুল করে তো সরকারি মাল একবারে গাইস আঙ্গো হইছে 10 টাকা ওই যে ওগো ড্রেস নাই ওগো হইছে 30 টাকা তো গাইস লাহালে উঠতাছে উপর মিহিপ সিঁড়ি দিয়া দেখি কোন তরি উড়ান যায় আর উপরে যায় কি দেহারি সব আইনাকে দেখা আইনারা খালি ভিডিওটা দেখতে থাকেন তো চলো বাপরে ব্রহ্মপুত্র নদী আই পড়ছে গাইস ব্রহ্মপুত্র নদী ओ माय गॉड ये व्यू देखने के लिए हम गाइस बंगेगांव से तेजपुर आ गया देखो 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 इधर है पुल ভালোবাসা চলতেছে না ভালোবাসা ওই যে গাইস জানেন কতছে ব্রিজ ওটা হইছে বগিবিল ব্রিজ তো এনতেন গাইস বগিবিল ব্রিজের ভিউটা একদম পুরা মজা দেখান যায় আর কি কমু এই দেখেন এই ভিউটা দেখার জন্য আমরা বঙ্গাইগাঁও থেকে তেজপুর আইছি গাইস কোয়া লাগবে তাহলে এই দেখেন দিস ইজ বগিবিল ব্রিজ আর দিস ইজ মানাস নদী ব্রহ্মপুত্র নদী আর এই যে ব্রহ্মপুত্র নদী এটাই ওই যে ভুটানের পাহাড় হাতে যা লাগছে বেশি দূর না এনথেন আর ওটা কি গেল রে ওই রকেট গেতেছে রকেট 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 গাইস মেলা খতন বাদে এনেকার একজন লোকাল একটা আদমি পাইছি এই যে মালটা ওরে ওরে মানে কি সুযোগ আমু মানে এনে যাইলাম গার্লফ্রেন্ড টিকিট দেবান যাবো না নাই পান যাবো টিকিট দাম বেশি মানে ভাড়া করবো ভাড়া করে খালি ফটো ওটা নেই 500 টাকা নেব ফটো উঠুন তাই 500 আর যদি এটাকে অন্য করেন যাবো না ফটো উঠতে 500 টাকা কিছু কম কম নেবো না নাই কম আমার বেশি হলে কিছু ডিসকাউন্ট আছে হ্যাঁ 2-3 দিন হলে কিছু ডিসকাউন্ট আছে কম কমাই দিব না 2-3 দিন না আমি আর গাড়ি আমার নিকে ভাড়া করতে পারছি তাহলে 50 টাকা কম কম হবে এই 50 টাকা না এই যে আইনের না আমারও না 30 টাকা দিলেও না এখন আমরা নিচে যাই দেখাইতেছে এনেকো চলেন इधर लिखा है হরিহর যুদ্ধ হরিহর যুদ্ধ ये है गाइस হরিহর যুদ্ধ আর গাইস এইদিকে আছে গন্তব্য বিবাহ এই যে মূর্তি বানাইতে দিছে আর গাইস ওইদিকে আছে কি তাও এনেকো দেখানোর চেষ্টা করতেছি নিরুদ্ধর নাগপাশ বন্ধন তো গাইস আর ওইদিকে যাই ওইদিকে কি আছে তো গাইস অগ্নিগড় ঘোরা শেষ এখন গেছে আরেকটা পার্কে ওই পার্কে অল্প ঘুরে টুরে জামুগা সিধা কলেজ পার্কে আদা হনি স্কুল ড্রেস সারাবারে ঢুকবার দেবো না তার জন্য আমি যাই স্কুল ড্রেসটা পিন্দাইলাম আর গাইস এই পার্কের নাম ডাইলো চিত্রলেখা উদ্যান সারে একটা টিকিট কেটে দিল টিকিটটা নিয়ে পার্কে এন্ট্রি মারলাম সবের মতো ফটো উঠতেছে তো গাইস পার্কে ঘুরে টুরে আবার আরম্ভ দিলাম কলেজ মেহি তো গাইস বাসের মধ্যে জায়গা নাই হয়ে গেতাছি হইয়া পেলাম নলবাড়ি একটা হোটেলের মধ্যে ঢুকলাম ঢুকে কিছু খাইয়ে দিয়ে আবার রওনা দিলাম কলেজ মেহি তো গাইস এখানে একটা
সিটের মধ্যে বয়ে বয়ে গেতাছি। সিটের মধ্যে বয়ে থাকতে থাকতে আই বললাম মানিকপুর। এখন গাইজ সবার মতন সবাই বাড়ি যাবো গা, আমার মতন আমি বাড়ি যাবো। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেওয়ার জন্য থ্যাঙ্কস।